ভাত আমার এখনই জ্বলছে। কি হবে? মাথা কোনো করবি না, দেখতে কেন? এখনকার দিনে কেউ কারোর ভালো সহ্য করতে পারে না। তো সো হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আজকে ব্লগটা আমি এখান থেকেই কিন্তু স্টার্ট করলাম। তো দেখো সকাল সকাল উঠে আগে একটু ফ্রেশ হয়ে গেলাম। আর আজকের ওয়েদারটা দেখো একদমই কিন্তু ঠিকঠাক নেই, আকাশে কিন্তু ঝলমলে রোদ নেই, আকাশটা কিন্তু মেঘলা মেঘলা হয়ে রয়েছে। আর ওইদিকে দেখো একটা আকন্দ ফুল গাছে ভর্তি হয়ে গেছে আকন্দ ফুল, দেখেও মনটা কিন্তু একদম ভরে গেল। যাই হোক, তারপরে দেখো চলে এসেছি ঘরে আর ভাবছি আর চুলে একটু বেশি করে তেল মাখবো। সত্যি কথা বলতে কয়েক মাস কি বলবো, কয়েক বছর হয়ে গিয়েছে আমি মাথায় মানে চুলে তেল দিই না। চুলে তেল দিলে না আমার আসলে সহ্য হয় না, আমার মাথা চুলকায়, মানে অনেক কিছু হয় বুঝলে তো। তো যে কারণে ডাক্তারই বারণ করেছিল আমার তেল মাখতে চুলে, তো সেই কারণে মাখাই হয়ে ওঠে না বুঝলে তো। আর কথা বলতে সবসময় ভাবি যেদিন করে শ্যাম্পু করি তার 1 ঘন্টা কি 2 ঘন্টা আগে একটু করে তেল মেখে নেব, তো সেটাও হয় না কারণ সকালে স্নান করি, কাজ সারতে সারতেই টাইম চলে যায় আর হুড়োহুড়ি থাকে, এই সব কারণে বিভিন্ন কারণে হয়ে ওঠে না। কিন্তু তেল না দিলে চুলগুলোও না নষ্ট হয়ে যাচ্ছে বুঝলে তো। তো যে কারণে ভাবলাম আজকে একটু বেশ কিছুটা পরিমাণে তেল মাখবো। তো আজ কিন্তু ভালো করে চপচপে করে একদম আমি তেল মেখে নিয়েছি। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার ওপর থেকে নিচ সমস্তটা কিন্তু ঝাঁট দেওয়া মোছা কমপ্লিট হয়ে গেল, মানে বাসি কাজ কিন্তু আমার সারা হয়ে গেল। আর তোমাদেরকে তো বলি যে আমি মানে ঘর মোছা ঝাঁট দেওয়াটা সকালে করি, বাকি বাসন মাজা গ্যাস পরিষ্কার করা সেগুলো আমি রাতে করে রাখি। এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার চা করে চা খাওয়াও হয়ে গেল। আর এদিকে কিন্তু চা খেতে খেতে আমি ছেলেকে নিয়ে একটু পড়তেও বসিয়েছি। আর দেখো ওকে নিয়ে যেহেতু একদমই বসা হয় না, কি বলতে সংসারের কাজ করতে করতে একদমই সময় পাই না। তার মধ্যে তো জানো তোমাদের এই ভিডিও শ্যুট করি একা একা, তারপরে ভিডিও এডিট করি, সব কিছুর মাঝে ওকে আর ঠিকভাবে আমি সময় দিতে পারি না। ছোট থেকে আমি ওকে অনেক যত্ন করে অনেকটাই ওর পিছনে সময় দিয়ে পরিশ্রম করে আজকে আমি ওকে এই জায়গায় নিয়ে এসেছি। তো সেখান থেকে আমার ছেলের নামে কেউ যদি সত্যি একটা খারাপ কথা বলে আমার ভেতরটার মধ্যে এত কষ্ট হয় না, মানে তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, আর ভাবলাম আজকে একটু সময় পেয়েছি যখন আজ একটু ওর পড়ার দিকে একটু খেয়াল রাখি। আর সামনেই না একদম পরীক্ষা। যাই হোক দেখো কথা বলতে বলতে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর সকালে তো টিফিনে যাও কিছু খেতে হবে, আর কাল রাতে বানিয়েছিলাম ঘুগনি, সেটাই কিছুটা থেকে গিয়েছিল, সেটাই একটু জল দিয়ে গরম করে নিলাম। আর সাথে ছিল মুড়ি, সেটা দিয়ে ঝটপট করে টিফিনটা সেরে নিলাম কারণ প্রচুর কাজ পড়ে আছে। আর এদিকে দেখো কতগুলো জামা কাপড় নিয়ে বসে পড়েছি। শীতকাল চলে গিয়েছে কিন্তু শীতের জামা কাপড় আমার এখনও কিন্তু আলমারিতে ঢোকেনি আর কি। তো সেগুলোই আজ ভেবেছি কিছুটা কেচে দেবো কারণ অনেক দিন হয়ে গিয়েছে, ঠান্ডা চলে গিয়েছে আর সবার মনে হচ্ছে জামা কাপড় কিন্তু আলমারিতে চলে গিয়েছে, কিন্তু আমারগুলো এখনও যায়নি কারণ ওই কাচবো বলে আমি ফেলে রেখে দিই। সত্যি কথা বলতে কি বলো তো, না কেচে তুলতেও যেন কেমন একটা লাগে। আর একটা জিনিস সুবিধা হয় কি বলো তো, কেচে যদি আলমারির মধ্যে তুলে রাখা যায় তাহলে সামনে বছর শীতে কিন্তু বের করেই পরা যায়, না হলে আবার কাচো তারপরে পরো, এটা একটা ব্যাপার আছে। তো জানো সকালে স্নান করলে কোনো কাজই হয় না, 2-1টা করে যে জামা কাপড়গুলো পরে রেগুলার আর কি হয় সেগুলোই কাচাকুচি করে আমি তো স্নান করে নিই কারণ পুজো করতে হবে, ছেলে স্কুলে যায়, এসব বিভিন্ন কারণে। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাচাকুচি কমপ্লিট হয়ে গেল। তারপরে ছাদে মেলে আমি কিন্তু স্নান করে কিন্তু শ্যাম্পু করে চলে এসেছি। আর তেল দেওয়ার পরে না মাথাটা না অনেকটাই শান্তি লাগছে জানো তো, আর চুলটাও কিন্তু অনেকটাই সুন্দর লাগছে আর কি। তো যাই হোক, এখনকার এমন একটা বাজার পড়েছে, এখন মানুষ না কেউ কারোর ভালোটা কিন্তু একদমই সহ্য করতে পারে না। আসলে কি বলতো, তারা তো ওরকম টাইপের, তাই কিন্তু তারা সবাইকে সেটাই ভাবে। আর আমরা যে ভালো আছি সেটা কিন্তু মানুষ ভালো চোখে নিচ্ছে না। অনেকেই দেখছি আমার বরকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা করছে। যাই হোক, আমি একটা কথাই বলি, বরটা যেহেতু আমার, চিন্তা ভাবনাটা আমারই থাক, তোমাদের এত বেশি চিন্তা না করলেও চলবে। দেখো এখানে সবজি কাটতে বসে গিয়েছি, আর আজকে সবজি সেরকম একটা কিছু কাটবো না। আর এদিকে দেখো ভাত আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, ততক্ষণে ভাবলাম ভাত আর ডালটা হোক আর আমি এদিকে শাকটা কেটে নিই। যাই হোক, এটা কি শাক এটা তোমরা অবশ্যই করে কমেন্ট করে জানিও। আর এই শাকটা আমি আজকে ফার্স্ট টাইম নিয়ে এলাম, আমি ফার্স্ট টাইম রান্না করব। আমি পরশুদিন বাজারে গিয়েছিলাম, গিয়ে এটা নিয়েছি। মানে এই শাকটা অনেকটা বেশি দামও,
তো যে কারণে হচ্ছে কেমন খেতে হবে সত্যি আমি জানি না। তো তোমরা যদি কেউ খেয়ে থাকো অবশ্যই করে কমেন্ট করো, আর এটা কী শাক অবশ্যই করে আমাকে জানিও, আমি শাকটার নামটাই জানি না। যাই হোক, তো দেখো শাক কাটা তো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে দেখো পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি, কেটে কুটে শাকটাও ধুয়ে নিয়েছি। আর ওদিকে দেখো আমার ভাতও কিন্তু হয়ে গিয়েছে, ডাল সিদ্ধও হয়ে গিয়েছে। আর তার মধ্যে একটু মজা করছিলাম ছেলের সঙ্গে। আর ছেলে দেখো, ছেলের যেটা কাজ থাকে আর কি বদমাইশি, সেটাই আর কি করে প্রত্যেক দিন রেগুলার। আজকে প্রচণ্ড পরিমাণে ইয়ার্কি মারছিল। আর এদিকে দেখো আমার রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে ভাত হয়েছে, শাক ভাজা হয়ে গিয়েছে, আর এই ডালটা সাঁতাল দেবো, শুক্তোটা তো গরম করব, কালকের কিছুটা পরিমাণে শুক্তো আছে সেটাই। আর এখানে দেখো ছেলে খুব বদমাইশি করছিল বলে খন্তিটা তুলেছিলাম, ভয় দেখাচ্ছিলাম আর কি। তো যাই হোক, আজকে বানাবো হচ্ছে পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু মাখা। তো ওটা এতটাই টেস্ট লাগে, আজকে খুব খেতে ইচ্ছা করছিলো ঝাল ঝাল কিছু, তো ওই জন্য ভাবলাম ওটাই আজকের আর কি বানাবো আর ওটাই খাবো আজকে। যাই হোক, ফাইনালি রান্না তো আমার কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দেখো ছেলে বলেছিল এটা এসে করবে, কিন্তু ও স্নান করতে গিয়েছে আর দেরি হয়ে যাচ্ছিলো বলে আমি ভাবলাম আমি মাখাই। কিন্তু মাখানোর পরে আমার এতটা পরিমাণে হাত জ্বালা করছিল, তোমাদেরকে কি বলবো। যাই হোক, আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তো সবাই খুব ভালো থেকো, টাটা।